এই রাসায়নিক গতিবিদ্যার পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ভিডিও। প্রথম হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন মানে শূন্যক্রম বিক্রিয়া। ধরো এ একটা রিঅ্যাক্ট্যান্ট, এ রিঅ্যাক্ট্যান্ট থেকে তোমার প্রোডাক্ট তৈরি হচ্ছে। ইনিশিয়াল টি ইকুয়াল টু 0 সময় অর্থাৎ রিঅ্যাকশন যখন শুরুই হয়নি তখন এর গাঢ়ত্ব ধরা হচ্ছে A0, প্রোডাক্ট তখন 0। এবার টি টাইম পরে এর এই যে A0 গাঢ়ত্বটা কমে হচ্ছে এক্স এ, তাহলে প্রোডাক্ট আমি তৈরি হচ্ছে এক্স ধরছি, মানে হচ্ছে A0 মাইনাস এ, এইটা মানে হচ্ছে এক্স, মানে A0 ছিল রিঅ্যাক্ট্যান্ট, কমে হলো এ, তাহলে কমলো কত, এক্স পরিমাণ কমলো। সেই যে এক্স পরিমাণ কমলো সেটাই কি তৈরি হয়েছে, প্রোডাক্ট তৈরি হয়েছে। প্রোডাক্ট যেটা তৈরি হবে সেটার থেকে রিঅ্যাক্ট্যান্টটা কমবে, তাহলে A0 মাইনাস এ বা A0 মাইনাস এক্স মানে হচ্ছে এ। এবার যেহেতু এই অর্ডারটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশন, তাহলে মাইনাস ডি কনসেন্ট্রেশন অফ এ বাই ডিটি অর্থাৎ এ এর গাঢ়ত্বের হ্রাস ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 0। এ টু দি পাওয়ার 0 কেন, এটা কিন্তু এটা এ টু দি পাওয়ার 0 কেন, কারণটা হচ্ছে এর গাঢ়ত্বের উপরে এই রিঅ্যাকশন রেটটা নির্ভর করে না, কারণ এটা জিরো অর্ডার রিঅ্যাকশন বলে এই পাওয়ার রেটটা 0 হলো। তাহলে এটা কী হলো, কোনো কিছুর মাথায় 0 মানে 1 দিল, 1 কে ইন্টু 1 মানে কে থাকলো, তাহলে মাইনাস ডিএ ইকুয়াল টু কী হবে, কে ইন্টু ডিটি। এবার ইন্টিগ্রেশন করে বা ইন্টিগ্রেটিং উই গেট মাইনাস ডিএ ইকুয়াল টু কে ডিটি ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু কে টি প্লাস কনস্ট্যান্ট। মানে যখনই একটা ইন্টিগ্রেশন করা হবে তখন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট টার্ম আসে, ইন্টিগ্রেশনটা আশা করি জানো, এটা নিয়ে আমি আর বলছি না। এবার ইনিশিয়াল টাইম অর্থাৎ টি ইকুয়াল টু যখন 0 তখন তোমার কনসেন্ট্রেশনটা ইকুয়াল টু এ ইকুয়াল টু কী হবে, A0, সেটা দেখো এখানে ধরা হয়েছে, কারণ টি ইকুয়াল টু 0 সময়ে এর কনসেন্ট্রেশনটা হচ্ছে A0। তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা কী হবে, কনস্ট্যান্ট টার্মের টি এর জায়গায় 0 বসাবো, এর জায়গায় A0 বসাবো, তাহলে কনস্ট্যান্ট মানে কি মাইনাস অফ A0। এবার এই কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা এই ইকুয়েশনে আমি বসাবো, তাহলে পুটিং দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইকুয়েশন নাম্বার দিলাম, ইন ইকুয়েশন 1 উই গেট। তাহলে এখন লিখছি একবার, 1 নম্বর সমীকরণে তোমার কনস্ট্যান্টের মান বসিয়ে পায়, তাহলে ইকুয়াল টু মাইনাস এ ইকুয়াল টু কে টি ইকুয়াল টু মাইনাস অফ A0, বা কে টি ইকুয়াল টু কী হবে, A0টা এদিকে চলে আসবে, তাহলে A0 মাইনাস এ বা কে ইকুয়াল টু 1/t A0 মাইনাস এ। তাহলে এটা হচ্ছে কে এর অর্থাৎ হার ধ্রুবক, জিরো অর্ডার রিঅ্যাকশনের হার ধ্রুবকের এক্সপ্রেশন। তাহলে প্রথমে এটা এর গাঢ়ত্ব, ইনিশিয়াল গাঢ়ত্ব A0 ধরবো, তারপর টি টাইম পর কমে ধরছি আমি এ হয়েছে, এটা হচ্ছে এর গাঢ়ত্ব টি টাইম পর হয়েছে ধরছি, তাহলে কমলো কত, মানে রিঅ্যাক্ট্যান্ট নিশ্চয়ই গাঢ়ত্ব কমেছে, সেটা গাঢ়ত্ব কমে এক্স ধরছি, তাহলে A0 মাইনাস এ মানে হচ্ছে এক্স, তারপরে মাইনাস ডিএ বাই ডিটি কে এ টু দি পাওয়ার 0, কারণ এটা জিরো রিঅ্যাকশন, তারপর নর্মাল ইন্টিগ্রেশন করে এই রেট কনস্ট্যান্টের এই ভ্যালুটা এলো, কে ইকুয়াল টু 1/t A0 মাইনাস এ। এবার তাহলে এখানে কি দেখছি, যে বিক্রিয়ার হারটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, তাহলে বিক্রিয়ার হার মাইনাস ডিএ বাই ডিটিটা কি একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে একটা গ্রাফ পড়তে পারে। তাহলে এটা আশা করি বুঝতে পেরেছো, তাহলে এটা একটা স্ক্রিনশট করে নেবে নাও, নাহলে ভালো করে বুঝে নাও, কারণ এটা হার রেট এক্সপ্রেশনটা অনেক সময় আসে। তাহলে এটা মুছে দিচ্ছি, এইটা থেকে শুধু একটা গ্রাফ ছবি আঁকছি, মাইনাস ডিএ বাই ডিটি ইকুয়াল টু কে, মানে মাইনাস ডিএ বাই ডিটি মানে বিক্রিয়ার হার, তাহলে বিক্রিয়ার হারটা কি, এটা আমি লিখছি বিক্রিয়কের গাঢ়ত্ব, তাহলে বিক্রিয়ার হারটা কিন্তু বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, কারণ বিক্রিয়ার হারটা একটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা কি হবে কনস্ট্যান্ট। তাহলে গ্রাফটা হয়ে গেল।
তাহলে বিক্রিয়ার হারটার সাথে বিক্রিয়কের গাঢ়ত্ব যদি গ্রাফ দেয় তাহলে এটা প্যারালাল চলে যাবে, কারণ বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস বৃদ্ধির সাথে বিক্রিয়ার হারটাও কিন্তু হ্রাস বৃদ্ধি হবে না, কারণ এটা এরকম বোল্ড লাইনে করে দিতে পারো, হ্রাস বৃদ্ধি হবে না। এটা একটা গেল, এটা মুছে দিচ্ছি। তারপরে আবার ধরো এরকমও দেয় যে তোমার বিক্রিয়কের গাঢ়ত্ব সময়ের সাথে কীভাবে পরিবর্তিত হচ্ছে। এইটা থেকে আমি দেখাতে পারি। ধরো এ ইকুয়াল টু কী হচ্ছে, A0 মাইনাস কেটি, এই ইকুয়েশনটা কেটি ইকুয়াল টু কী আছে A0 মাইনাস এ, তাহলে এ ইকুয়াল এটা যদি আমি এদিকে নিয়ে আসি, এটা এদিকে সরি এটা এ ইকুয়াল টু এটা এদিকে নিয়ে আসলাম, এ ইকুয়াল টু কি A0 মাইনাস কেটি, তাহলে বিক্রিয়কের এটি যে গাঢ়ত্ব এটা সেটা কী হচ্ছে সময়ের সাপেক্ষে কী হচ্ছে ক্রমশ কমে যাচ্ছে। তাহলে এটা বিক্রিয়কের গাঢ়ত্ব, বিক্রিয়কের গাঢ়ত্ব এটা সময়ের সাপেক্ষে ক্রমশ কমে যাচ্ছে। আর এখানে একটা এই টার্মটা কি বলা, ইন্টারসেপ্ট বা ছেদক। আর এই মাইনাস কেটা কি জিনিস, মাইনাস কেটাকে বলা হয় এখানে এক্ষেত্রে হচ্ছে স্লব বা নতি। তাহলে এখানে ইন্টারসেপ্ট এখান থেকে শুরু করব, আর নতিটা আছে মাইনাস, তার মানে সময়ের সাপেক্ষে বিক্রিয়কের গাঢ়ত্ব কি হচ্ছে ক্রমশ কমে যাচ্ছে টি এর সাথে এর। তাহলে A0টা হচ্ছে এই ভ্যালুটা, তাহলে ইন্টারসেপ্ট A0, আর এখান থেকে স্লব বা নতির ভ্যালু বেরোচ্ছে মাইনাস কে। তাহলে হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্বের সাথে তোমার হচ্ছে সময়ের হচ্ছে লেখচিত্র হলো। প্রথমে অর্ধজীবনকালটা বলি, তাহলে ব্যাপারটা বলতে সুবিধা হবে। ধরো এই যে ইনিশিয়াল গাঢ়ত্ব A0, তো এটাকে আমি ধরছি এ, আর এটা ধরছি মানে টি টাইম পর গাঢ়ত্ব এ, সেটা ধরছি এ মাইনাস এক্স, মানে ছিল এ কমে হলো এ মাইনাস এক্স, তাহলে কমেছে কত পরিমাণ এক্স পরিমাণ, মানে এটা ধরো রিঅ্যাক্ট্যান্ট এ থেকে এটা প্রোডাক্ট হয়েছে। তাহলে আমি এই যে এইখানটা আছে কে ইকুয়াল টু কি 1/t, A0 জায়গায় কত বসাবো, A0 জায়গায় এ, আর এর জায়গায় এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স মানে প্লাস এক্স হয়ে যাবে। তাহলে এ মাইনাস এ মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স আছে তার জায়গায় প্লাস এক্স হয়ে যাবে, কারণ আগে মাইনাস চিহ্ন আছে। তাহলে কে ইকুয়াল টু কী হয়ে গেল x/t, তাহলে কে ইকুয়াল টু কি x/t। এক্সের সাথে টি এর গ্রাফ অনেক সময় দেয় যে কত পরিমাণ কি কমছে। এবার অর্ধজীবনকাল মানে যে সময় পরে বিক্রিয়াটা অর্ধেক, অর্থাৎ ইনিশিয়াল গাঢ়ত্ব যেটা আছে তার অর্ধেকে পরিণত হবে, সেই সময়টাকে বলে অর্ধজীবনকাল। তাহলে টি ইকুয়াল টু কী হয়েছে x/k, তার মানে এক্সটা কী হয়েছে প্রোডাক্ট তৈরি হয়েছে যখন যে সময় পরে রিঅ্যাক্ট্যান্টের ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা অর্ধেক হবে, অর্থাৎ যখন x ইকুয়াল টু হবে a/2, যখন x ইকুয়াল টু হবে a/2 তখন সেই সময়কে অর্ধজীবনকাল বলে, মানে ইনিশিয়াল গাঢ়ত্বের অর্ধেক পরিমাণে পরিণত হতে যত সময় লাগবে। তাহলে টি হাফ ইকুয়াল টু এক্স এর জায়গায় করবো a/2, তাহলে a/2k হয়ে গেল। তাহলে অর্ধজীবনকাল ইকুয়াল টু টি হাফ ইকুয়াল টু a/2k। তাহলে অর্ধজীবনকাল আর প্রাথমিক গাঢ়ত্ব থেকে সম্পর্ক, প্রাথমিক গাঢ়ত্ব বা ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট যত ইনক্রিজ করবে টি হাফ তত বাড়বে, অর্থাৎ বিক্রিয়কের গাঢ়ত্ব যত বেশি থাকবে তার অর্ধজীবনকালও বেশি হবে। স্বাভাবিক ব্যাপার, মানে যে সময় পরে বিক্রিয়াটা অর্ধেকে পরিণত হবে সেই সময়টাকে বলছে অর্ধজীবনকাল। তাহলে যদি বিক্রিয়কের গাঢ়ত্ব প্রথমেই প্রচুর বেশি থাকে তাহলে সে অর্ধেকে পরিণত হতেও স্বাভাবিক সময় বেশি লাগবে, সেই জন্য বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব যত বেশি হবে তার অর্ধজীবনকাল বা টি হাফ তত বেশি হবে। তাহলে টি হাফের সাথে যদি রিঅ্যাক্ট্যান্টের তোমার দেয় টি হাফ আর রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন বা বিক্রিয়কের গাঢ়ত্ব যদি দেয় গ্রাফ করতে, দেখো এখানে কোনো টি হাফের সাথে a/2k, এখানে কিন্তু আর কোনো ইন্টারসেপ্ট বা ছেদক নেই, তাহলে যে গ্রাফটা যাবে সেটা হচ্ছে মূল বিন্দুগামী হবে। কারণ যদি কোনো ছেদক থাকতো তাহলে এরম জায়গা থেকে শুরু হতো বা নিচে থেকে শুরু হতে পারতো যদি মাইনাসে থাকতো। যদি কোনো ছেদক নেই মূল বিন্দুগামী হবে, আর সময়ের সাপেক্ষে এটা কি হচ্ছে বাড়বে,
বিক্রিয়কের গাঢ়ত্ব যত বাড়বে সময়টা t½ তত বাড়বে। এবার এই বিক্রিয়াটা শেষ হতে প্রয়োজনীয় সময়, মানে বিক্রিয়াটা কখন শেষ হবে, ধরো এই বিক্রিয়ক আর থাকবে না, অর্থাৎ যখন a = t টাইম পরে যে কনসেন্ট্রেশন ছিল সেটা যখন 0 হয়ে যাবে, তাহলে যখন 0 হয়ে যাবে বা বিক্রিয়ক আর থাকবে না, তখন হচ্ছে তোমার রিয়াকশানটা শেষ হলো। তখন তাহলে t করলে কি হচ্ছে, a জায়গায় 0 বসালাম, তাহলে a0 হচ্ছে k, t = a0/k, এটা হচ্ছে বিক্রিয়াটা শেষ হতে প্রয়োজনীয় সময়। এবার a0 জায়গায় আমি a বসাতেও পারি, অনেক মানে ইনিশিয়াল গাঢ়ত্ব a0 ধরেছি আর এখানে যেমন a ধরলাম, তাহলে বিক্রিয়াটা শেষ হতে প্রয়োজনীয় সময় a0/k বা a/k। তাহলে প্রাথমিক তোমার বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্বের উপর কিন্তু নির্ভরশীল হচ্ছে বিক্রিয়াটা শেষ মানে যে সময়টা সেটা কিন্তু প্রাথমিক গাঢ়ত্বের সাথে প্রপোর্শনাল বা সমানুপাতিক, অর্থাৎ প্রাথমিক গাঢ়ত্ব যত বেশি থাকবে বিক্রিয়া শেষ হতে তত সময় লাগবে। আর এই জিরো রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ইউনিটটা কী হবে, আমি আগের ভিডিওতে বলেছি যে ইউনিট হচ্ছে, যদি মোল লিটার ইনভার্স দিয়ে করি, মোল লিটার ইনভার্স ⁻1 - n × সেকেন্ড ইনভার্স, এটা জিরো অর্ডারের হচ্ছে রেট কনস্ট্যান্টের জেনারেল এক্সপ্রেশন। জিরো অর্ডার বলে নয়, যে কোনো অর্ডার রিয়াকশানের এটা n হচ্ছে অর্ডার অফ রিয়াকশন। তাহলে জিরো অর্ডার হলে n এর ভ্যালু কী বসাবো, 0 বসাবো। জিরো অর্ডার হলে n ভ্যালু হচ্ছে 0 বসাবো। তাহলে ইউনিটটা কী হবে, মোল লিটার ইনভার্স ⁻1 - 0 সেকেন্ড ইনভার্স, তার মানে কি থাকছে, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা রেট কনস্ট্যান্টের ইউনিট হয়ে গেল। আর একটা কথা বলি, এই জিরো অর্ডার রিয়াকশন কিন্তু কখনোই এক ধাপে হয় না, অর্থাৎ মৌলিক বিক্রিয়া হয় না। জিরো অর্ডার রিয়াকশন সবসময় মাল্টি স্টেপ, অর্থাৎ একাধিক ধাপে সম্পন্ন হয়। সেই জন্য জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে একমাত্র জিরো অর্ডার রিয়াকশনই আছে যেখানে আণবিকতার কথাটা প্রযোজ্য নয়, কারণ জিরো অর্ডার রিয়াকশন সবসময় মাল্টি স্টেপে হয়। অন্যান্য সমস্ত রিয়াকশন এক ধাপে হতে পারে, বেশিরভাগ অনেক ধাপে হতে পারে, কিন্তু জিরো অর্ডার রিয়াকশন কখনোই এক ধাপে হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করবে। থ্যাংক ইউ।